जय भगवान कृष्णचंद्र भगवान की जय। जय पुरुषोत्तम मास की जय। লোকেরা প্রশ্ন করেন যে সাধু বাবা মল মাস আবার কবে পুরুষোত্তম মাস হয়ে গেল। আমি বললাম খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন আপনার অযৌক্তিক নয়, যুক্তিযুক্ত প্রশ্ন। এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য যদি শুনবেন তাহলে আপনার মন ভরে যাবে আনন্দে। এই পুরুষোত্তম মাস সম্বন্ধে পঞ্চপাণ্ডবরাও জানতেন না, ভগবান কৃষ্ণ তাদেরকে জানালেন। আর এই পুরুষোত্তম মাস সম্বন্ধে এত প্রচারও ছিল না। যত দিন যাচ্ছে তত এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। শুনুন শুনুন শুনুন, আগে পুরুষোত্তম মাসের মাহাত্ম্যটা শুনুন। এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্যটা শুনুন। শুধুমাত্র আমি বলছি না, বিভিন্ন মুনি ঋষিরা কি বলছেন, আচার্যগণ কি বলছেন, খালি শুনুন। বাল্মীকি মুনি বলছেন যদি কেউ এই পুরুষোত্তম মাস এক মাস ভালো করে পালন করে 100টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। নৈমিষারণ্যের ঋষিরা বলছেন যে পুরুষোত্তম মাসটা কল্পবৃক্ষ স্বরূপ, কল্পবৃক্ষের কাছে যা চায় তাই পাওয়া যায়। এই পুরুষোত্তম মাস সে কাছে যে যা প্রার্থনা করে এই ব্রত পালন করবে সেই ফলই পাবে। চিন্তা করেছেন? আর শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পুরুষোত্তম মাসে বিশেষ করে এই ভাগবতমের যে দশম স্কন্ধ আছে না, দশম স্কন্ধে 14 অধ্যায়ে যে আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, এইটা সকালবেলা পড়া উচিত। আর শ্রীমদ ভগবত গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, এটা রাত্রিরে পড়া উচিত। এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। আর এই পুরুষোত্তম মাসে দানের প্রচুর মাহাত্ম্য আছে। সেই জন্য গ্রন্থ দান, শাস্ত্র গ্রন্থ দান করলে আমরা খুব মঙ্গল। যে কোনো ছোট বড় শাস্ত্র গ্রন্থ দান করতে পারেন। আর এই পুরুষোত্তম মাসে কাউকে যদি জপ করাবেন, একমালা জপ করলে 1000 বার আগে যে জপ করার যে ফল, সেই ফলটা পুরুষোত্তম মাসে একমালা জপ করলে 1000 গুণ বেশি ফল পাবেন। আর স্নানের মাহাত্ম্য, পুরুষোত্তম মাসে ভোরে স্নান করলে 12,000 বছর গঙ্গায় স্নানের ফল পেয়ে যাবেন। আর যদি বলেন আমি গঙ্গা আমার কাছে নেই, তাহলে বাথরুমেতে আপনার গঙ্গা গঙ্গা বলে স্নান করলে ফল পাবেন না। সব থেকে ভালো ওই যে জলে স্নান করবেন ওই জলে 2 ফোঁটা, আপনার কাছে যদি বিভিন্ন তীর্থের জল থাকে বা গঙ্গা জল থেকে 2 ফোঁটা জল দিয়ে দেবেন, দিয়ে স্নান করবেন, ফল পেয়ে গেল। কুম্ভে স্নানের ফল পেয়ে যাবেন। বাবা! আর এই পুরুষোত্তম মাসে আপনাকে কি বলবো, ভগবানকে পদ্ম ফুল দিলে খুব খুশি, ভালো হয়। আর এই পুরুষোত্তম মাসে নিরামিষ খাবেন, হ্যাঁ ঠিক আছে। আর কাঁসার পাত্রটা ব্যবহার করবেন না খাবার সময় বিশেষ করে। আর যতটা পারবেন সিম্পল রান্না করবেন, তেল মশলা কম দেবেন, প্রচুর ফল। আর এই পুরুষোত্তম মাসে যা কিছু করবেন ভক্তি তো লাভ হবেই, পূর্ব জীবনের পাপ নষ্ট হয়ে যাবে। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই অপরাধ কোনো কিছুতে ক্ষমা হয় না। যার চরণে অপরাধ হয়েছে তার চরণে গিয়ে ক্ষমা চাইলেই অপরাধ হয়। কিন্তু যদি কেউ পুরুষোত্তম মাস ভালো করে পালন করে, অপরাধ পর্যন্ত ক্ষমা হয়ে যায়। এই নতুন শুনলাম, এত ভালো লাগলো শুনে। আর এই পুরুষোত্তম মাস লক্ষ্মী দেবী ভালো করে করেন। দ্রৌপদী করে পঞ্চপাণ্ডবকে পেয়েছেন, হ্যাঁ। নৌজ রাজা ইন্দ্রের পদ পেয়েছিলেন এই পুরুষোত্তম মাস করে, হ্যাঁ। এই পুরুষোত্তম মাসে
এত মাহাত্ম। আর পুরুষোত্তম মাসে যতটা সম্ভব বাজে কথা না বলা, নিন্দা না করা, অপরের দোষ দর্শন না করা, আর যারা করবে তাদের যদি সেবা করবেন পুরুষোত্তম মাসে কৃপা পেয়ে যাবেন। কেউ পুরুষোত্তম মাস করছে, তার সেবা করলেন, তাহলে আপনি সেই ফলটা আবার পেয়ে গেলেন। হ্যাঁ, আমি চিন্তা করছি কত লাভ এই পুরুষোত্তম মাসে। হ্যাঁ, তাই না? সেই জন্য শিল প্রভুপাদ সৎস্বরূপ মহারাজকে এই পুরুষোত্তম মাস করার জন্য অনুরোধ করেছিলেন। হ্যাঁ, সেই জন্যে আমরা এই পুরুষোত্তম মাস করব, আর এর ফল অফুরন্ত ফল। হ্যাঁ, পুরুষোত্তম মাসে তীর্থ কোন জায়গায় গা যাওয়া, আর পুরুষোত্তম মাসের প্রদীপের তো মাহাত্ম একদম অফুরন্ত ফল, প্রদীপ দেখানে। হ্যাঁ, আর পুরুষোত্তম মাসে যদি আপনি তুলসী মহারানীকে জল দেবেন, তার তো আর ফলের কথা আর বলার নেই। আর কৌন্ডিন্যমণি বলছেন কমসে কম 33 বার যদি না করতে পারবে, 33 বার করলে ভালো। হ্যাঁ, 33 সংখ্যাটা খুব মঙ্গলদায়ক। যদি না পারবেন, সকালে 3 বার, দুপুরে 3 বার, রাত্রিরে শোয়ার সময় ভগবান কৃষ্ণকে স্মরণ করতে করতে শুলে খুব লাভ। আর কমসে কম এই মন্ত্রটা বলতে পারেন। স্ক্রিনে লেখা আছে, আমরা দেখুন। গোবর্ধনং ধরং বন্দে গোপালং গোপরূপিণং গোকুলোৎসবমিশানং গোবিন্দম গোপিকা প্রিয়া। আরেকবার বলি, গোবর্ধনং ধরং বন্দে গোপালং গোপরূপিণং গোকুলোৎসবমিশানং গোবিন্দম গোপিকা প্রিয়ম। হ্যাঁ, এটা বই দেখে দেখে বললেন, তারপরে মুখস্থ হয়ে যাবে। বলছে এটা যতবার করবেন ততবার ভালো। হ্যাঁ, সেখানে পুরুষোত্তম মাস করা একেবারে বন্ধ করবেন না। ঠিক আছে, একটা হাসির কথা বলি। হ্যাঁ, একটা মাস্টারমশাই আমাকে বলছেন যে সাধু বাবা, আপনি তো গৃহস্থ হলেন না, গৃহস্থ মানুষের যে কি জ্বালা যন্ত্রণা সেটা বলে বোঝানো যাবে না। আর যেহেতু আমি মাস্টারমশাই, ভগবানের ইচ্ছা টাকার অভাব নেই, তাই আত্মীয় স্বজন ছেলে মেয়েদের মনের ইচ্ছা পূরণ করতে করতেই আমার জীবন শেষ। তাই ভগবত ভক্তি করার সুযোগ আমি পাচ্ছি না। তাই আপনি কোনো আমাকে সুযোগ দেন যে ভগবান কোনো সময় কি ডিসকাউন্ট দেয়? আমি ডিসকাউন্টও দেয়, ইনস্টলমেন্টেও ভক্তি করতে পারবেন। মাস্টারমশাই শুনে এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন বছরে আপনি বৈশাখ মাস পালন করতে পারেন, কার্তিক মাস পালন করতে পারেন, মাঘ মাস পালন করতে পারেন, 3টে মাস ডিসকাউন্ট দিয়েছে। মনে করলে আপনি কার্তিক মাসও পালন করতে পারেন, বৈশাখ মাসও করতে পারেন, মাঘ মাসও করতে পারেন, 3টে মাসও করতে পারেন। আর যদি বলবেন এর থেকেও ভালো আমি ডিসকাউন্ট বা ইনস্টলমেন্টে ভক্তি করতে চাই, তাহলে 32 মাস পরে, বুঝেছেন, 32 মাস চিন্তা করেছেন, পরে আপনি একটা মাস পালন করলে ভগবান কথা দিয়েছেন যে এই মাসের নাম আমি দিলাম পুরুষোত্তম মাস, আমার নামে মাস, এবং এই মাসে যে যা কিছু করবে তার হাজার হাজার গুণ বেশি ফল হবে। শুধু নয়, মৃত্যুর পরে সে আমার নিত্য ধাম গোলক বৃন্দাবনে ফিরে আসবে, যেখানে জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা কোনো টেনশন নাই, আর কোনো পেনশন নেই, শুধু আনন্দ আনন্দ আনন্দ। সেই জায়গায় ফিরিতে পারবেন। মাস্টারমশাই শুনে এত খুশি হয়েছে, বলছেন আমি একটা মাস পারবো। বুঝেছেন? তাই মাস্টারমশাই এই পুরুষোত্তম মাস পালন করেছিলেন। হ্যাঁ,
2023 সালে। আর এবারেও মাস্টারমশাইকে আমি বলেছি 2026 সালে, যেহেতু 17 মে থেকে 15 জুন পুরুষোত্তম মাস পড়েছে, তো মাস্টারমশাই খুশি হয়ে বলছেন, হ্যাঁ 1 মাস আমি খুব চিন্তা ভাবনা খুব সুন্দরভাবে করব। এই পুরুষোত্তম মাস পালন করা কোনো ব্যাপার নয়, আপনার জন্য কোনো ব্যাপার নয়। একটা মাস শুধু আপনি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আর মুসুর ডাল খাবেন না, একটা মাস মাত্র, এই 17 মে থেকে 15 জুন। হ্যাঁ, খাবেন না। আর এখন তো গরমকাল, গরমকালে ভোরে স্নানে কোনো অসুবিধা নেই, 4টের সময় উঠে আপনি স্নান করবেন, আর সকাল সকাল মানে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। হ্যাঁ, 9টা-10টার মধ্যে শুয়ে পড়বেন, 4টের মধ্যে উঠে পড়বেন। হ্যাঁ, রাত্রিবেলা অল্প একটু মুড়ি বা ভাত বা রুটি খাবেন, খেয়ে শুয়ে পড়বেন। খালি স্নান করার সময় গঙ্গা 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 বলে স্নান করবেন। আপনার বাড়ির পাশে যদি পবিত্র নদী থাকে স্নান করতে পারেন। আর হরিনাম করবেন। এই হরিনামের যে কি মাহাত্ম্য, হ্যাঁ, আর এত আনন্দ, আপনি করে দেখুন। প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম, গীতার 9ম অধ্যায়ের 2য় নম্বর শ্লোকে বলছেন যে তুমি পরীক্ষা করে দেখো, সরাসরি তুমি সুখ অনুভব করবে। উঠুন, পুরুষোত্তম মাস সে আপনি ভোরে উঠুন, উঠে স্নান করুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুম থেকে উঠুন, গঙ্গা গঙ্গা বলে স্নান করুন, ধোয়া বস্ত্র পরুন, ভগবানকে একটা ধূপ বা প্রদীপ দেখান। হ্যাঁ, বুঝেছেন? দেখবেন কি আনন্দ পাচ্ছেন। তবে কৌন্ডিন্য মুনি তিনি বলেছেন 33 সংখ্যাটা নাকি খুব ভালো। এমনিতে আমরা যখন প্রদীপ দেখাই, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার, টোটাল 16 বার হয়ে গেল। হ্যাঁ, আর 17 বার খালি ঘুরিয়ে দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে ঘোরাবেন। আর একটা মন্ত্র আছে, যদি আপনি ওই মন্ত্রটা বলে ঘোরাবেন তো খুব ভালো। হ্যাঁ, আর ওই মন্ত্রটা স্ক্রিনে লেখা আছে, আপনি একটা বড় কাগজে লিখে যেখানে আরতি করবেন, ভগবানকে দেখাবেন, তার আগে উপরে লিখে দিলেন, ওটা দেখে দেখে বললেন। হ্যাঁ, বুঝেছেন? যেমন আমারও মুখস্থ হয়নি, আমি দেখে দেখেই বলবো, বন্দে নবগুণ শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং সরাধং পুরুষোত্তমম। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং সরাধং পুরুষোত্তমম। এই মন্ত্র বলতে পারেন। কৌন্ডিন্য মুনি বলছেন এই মন্ত্র উনি সবসময়ের জন্য গাইতেন। মানে 33 সংখ্যাটা নিয়ে খুব ভালো। 33 সংখ্যা আমাকে গীতা দান করেছিলেন আগেবারে আমাকে, আমার আগেবার ক্লাস শুনে। 33 বার পরিক্রমা করেন মন্দির, 33 বার তুলসী মারানি পরিক্রমা করেন। হ্যাঁ, আর এই মন্ত্রটা আরো সুন্দর লাগবে, ওটাও আপনি স্ক্রিনে লেখা আছে, দেখুন, দেখে মুখস্থ করতে পারেন। এটা বলেও প্রদীপ দেখাতে পারেন, এটা বলেও প্রদীপ দেখাতে পারেন। হ্যাঁ, কত সুন্দর দেখুন। পরিক্রমা করার সময় এই মন্ত্র বললে দেখুন, গোবর্ধনং ধরং বন্দে গোপালং গোপরূপিণাম গোকুলোৎসবমিশানং গোবিন্দম গোপিকা প্রিয়ম। গোবর্ধনং ধরং বন্দে গোপালং গোপরূপিণাম গোকুলোৎসবমিশানং
গোবিন্দম গোপিকা প্রিয়ম। হ্যাঁ, অনেকে গঙ্গা স্নান করে এই মন্ত্র বলে ডুব দেয় 33 বার। কে যে কিভাবে এই পুরুষোত্তম মাসের কৃপা লাভ করছে বলা খুবই শক্ত। হ্যাঁ, কেউ গীতা দান করছেন, কেউ গীতার পুরুষোত্তম যোগ পড়ছেন। আমাদের শ্রীপাদ জনিয়াসপু বলছেন পুরুষোত্তম মাসে গীতার পুরুষোত্তম যোগ পড়া। কেউ বলছেন ভগবান এই শ্রীকৃষ্ণের লীলা পড়া। হ্যাঁ, ভগবানের যে কোনো লীলা পড়তে পারেন। হ্যাঁ, অনেকে এই যে গোবর্ধনং ধরং বন্ধ আছে বলে গোবর্ধন লীলাটা খুব পড়ে। ভগবানের যে কোনো জিনিস আপনি গ্রহণ করলে এতে হাজার হাজার গুণ ফল লাভ হয়। হ্যাঁ, আর এই পুরুষোত্তম মাসে কোনো অপরাধ নেই। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি অপরাধ করবেন, যে কোনো অপরাধ নেই, না না। হ্যাঁ, যতটা ভালো থাকবেন ততটা মঙ্গল পুরুষোত্তম মাসে। হ্যাঁ, এই পুরুষোত্তম মাস স্বয়ং ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের বলেছিলেন কাম্যবনে। হ্যাঁ, কারণ এই মা দ্রৌপদী পূর্বজন্মে মেধা ঋষির কন্যা ছিলেন। আর মেধা ঋষি যেহেতু ঋষি সাধন ভজনে ব্যস্ত থাকেন, আর মেধা ঋষির কন্যা একটি ছিল। সাধারণত কন্যাদেরকে দেখাশোনা মায়েরা করে, কিন্তু মেধা ঋষির স্ত্রী মারা গিয়েছিল, আর কন্যাকে দেখাশোনা করারও মেধা ঋষির তেমন সুযোগ ছিল না, সাধন ভজনে ব্যস্ত ছিলেন। আর কন্যা বড় হচ্ছে, আর অন্যান্য ওনার বান্ধবীরা বিয়ে করে সন্তান কোলে নিয়ে আসছে, জামাইকে সঙ্গে করে নিয়ে আসছে। এটা একটা মেয়েদেরও মনের ইচ্ছা থাকে যে আমিও স্বামী লাভ করব, সন্তান লাভ করব। কিন্তু মেধা ঋষির তো ধ্যান নেই যে আমার কন্যাকে বিয়ে দিতে হবে। আর চিন্তা না করে হঠাৎ ভাবে মেধা ঋষি মারা যায়। আর সেই সময় মেধা ঋষির বন্ধু দুর্বাসা মুনি এসেছিলেন। আর দুর্বাসা মুনি এসে কন্যাকে বললেন, কন্যা তখন বললেন যে আমার একটা স্বামী, ভালো স্বামীর পেতে চাই। আমার তো কেউ গার্জিয়ান নেই দেখাশোনা করার, বাবা নেই, মা নেই। আর মেয়েদের স্বামী থাকলে তাকে দেখাশোনা করে, আমার স্বামীও নেই। আমি যাতে একটা উপযুক্ত স্বামী পাই, আপনি কৃপা করুন। তখন দুর্বাসা মুনি বললেন 1 মাস পরে পুরুষোত্তম মাস আসছে। এই পুরুষোত্তম মাস পালন করলে তুমি ভালো পতি পাবে, সব মনোবাঞ্ছা পূর্ণ করে এই পুরুষোত্তম মাস। কিন্তু ঋষির কথা শুনে মেধা ঋষির কন্যা অশ্রদ্ধা করলেন। সাধুর কথা যদি কেউ অশ্রদ্ধা করে তার যে কি ফল হয় তার প্রমাণ স্বরূপ মেধা ঋষির কন্যা। তো দুর্বাসা মুনি বললেন, তুমি যেহেতু আমার বন্ধুর কন্যা তাই অভিশাপ দিচ্ছি না, তুমি পুরুষোত্তম মাসকে অবহেলা করলে তাই তার ফল তোমায় পেতে হবে বলে দুর্বাসা মুনি চলে গেলেন। আর মেধা ঋষির কন্যা খুব চিন্তিত হয়ে তিনি কি করবেন দেখলেন যে শিবজি খুব সহজে সন্তুষ্ট হয়, ওর নাম আশুতোষ। তাই শিবের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। বহু বছর প্রার্থনা করার পরে শিবজি প্রকট হয়ে তাকে কৃপা করলেন। কিন্তু এত আনন্দ পেয়েছে শিবজিকে দেখে, আর মুখ দিয়ে বলতে শুরু করে দিয়েছে, আমাকে ভালো পতি দাও, 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 আমাকে ভালো পতি দাও। এই যে পতি পতি 5 বার বলে দিয়েছে আনন্দে, আর শিবজি তথাস্তু করে দিয়েছে। তখন শিবজিকে বলছেন, আমি তাহলে পতি পাবো? বলছে, হ্যাঁ, তুমি শুধু পতি পাবে না, 5টা ভালো পতি পাবে। কি 5 জন পতি পায় একজন স্ত্রী? চিন্তা বলে তারা খুব গুণবান হবে, রূপবান হবে, জ্ঞানবান হবে, শক্তিমান হবে, কোনো চিন্তা করো না।
তাই এই মেধা ঋষির কন্যা পরবর্তী জন্মে দ্রুপদ মহারাজের যজ্ঞ থেকে উদিত হয়েছিল, মানে উঠেছিল। সেই জন্যে দ্রুপদ মহারাজের নাম অনুযায়ী হলো দ্রৌপদী। আর পঞ্চ পাণ্ডবদের সঙ্গে বনবাসে গিয়েছিলেন। তো ভগবান কৃষ্ণ যখন এসে উপস্থিত হলেন, তখন পঞ্চ পাণ্ডবদের বললেন যে এই দ্রৌপদী আগের জন্মে পুরুষোত্তম মাসকে অশ্রদ্ধা করেছিল, তার ফলে 5 জন স্বামী পেয়েছে শিবজির কৃপায়, কিন্তু এত কষ্ট পাচ্ছে। তাই তোমরা যদি পুরুষোত্তম মাস পালন করো তাহলে এই কষ্ট দূর হয়ে যাবে। তা পঞ্চ পাণ্ডবরা পুরুষোত্তম মাস পালন করতে তাদের সমস্ত কষ্ট দূর হয়েছিল। এই পুরুষোত্তম মাসের ফলে সংসারের শান্তি অশান্তি দূর হয়ে যায়, হ্যাঁ, অনেক সমস্যার সমাধান হয়। সেখানে পুরুষোত্তম মাস পালন করুন, গীতা পড়ুন, শ্রীকৃষ্ণ লীলা পড়ুন, হরিনাম করুন, মন্দির পরিক্রমা করুন। হ্যাঁ, যদি বলবেন আমি 33 বার পারবো না, 4 বার করুন। হ্যাঁ, তুলসী মহারানীকে 33 বার করতে পারেন পরিক্রমা, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, বুঝেছেন? আর এই মন্ত্রটা আমি যে স্ক্রিনে লেখা আছে, দেখে দেখে আপনি খাতায় লিখে নিয়ে করতে পারেন। এই পুরুষোত্তম মাসের এত মাহাত্ম্য, সেই জন্যে এখন বহু মানুষ পুরুষোত্তম মাস করে। পুরুষোত্তম মাস অনেকে বেশি করে। আর পুরুষোত্তম মাসে প্রদীপ দেখাবার খুব মাহাত্ম্য। যেমন কার্তিক মাসে দামোদর অষ্টকম গিয়ে প্রদীপ দেখায়, আর এই পুরুষোত্তম মাসে চৌরা অষ্টকম, হ্যাঁ, শ্রী চৌরা অগ্রগণ্য পুরুষাষ্টকম, এটা আমাদের এই যে ভক্তিগীতির সঞ্চয় আছে না, বা আপনার কাছে ভক্তিগীতির সঞ্চয় থাকলে ওখানে দেখবেন লেখা আছে। এই ভক্তিগীতির সঞ্চয়ের বেশি দাম নয়। আর এই পুরুষোত্তম মাসে তো প্রচুর 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 পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম সেট আছে। আপনি খালি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন কত টাকা সেট নিতে চান, পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝেছেন? আর এই গান দামোদর অষ্টকম যেমন ভাবে গেয়ে গেয়ে প্রদীপ দেখায়, হ্যাঁ, আর এও আমরা প্রদীপ দেখাবেন। প্রথমে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীর 7 বার, আর 17 বার পুরা করবেন। যদি দেখবেন চৌরা অষ্টকম বললেও অনেক সময় দেখবেন মোবাইলে বেরিয়ে যায়। আর নালে আমাদের এই বইয়েতেও আপনি পাবেন, হ্যাঁ, চৌরাগ্র গণ্য পুরুষাষ্টকম, হ্যাঁ, বা চৌরাষ্টকমও কোথাও কোথাও লেখা আছে মনে হয়, ওখানে পেয়ে যাবেন। আর এই করার জন্য কোনো সুর নেই, এমনি আপনার যেমন ভগবান আপনাকে গলা দিয়েছে সেরম গাইবেন, আমাকে যেমন গলা দিয়েছে আমি সেরম গাই। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনানাং চতুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্য পুরুষাং নমামি। এইভাবে 8টা স্তব আছে, হ্যাঁ, পাঠ করবেন। হ্যাঁ, বই দেখে দেখে পাঠ করবেন। তা এই পুরুষোত্তম মাসের যেহেতু ভগবানের ইচ্ছায় এত মাহাত্ম্য আছে, সেই জন্য আমি অনুরোধ করব এই পুরুষোত্তম মাস পালন করুন। এখন মনে প্রশ্ন করতে পারেন যে প্রভু এই পুরুষোত্তম মাস, হ্যাঁ, আমি যদি না করি তাহলে কি ফল হবে? তার যে কি ফল হবে দুর্বাসা মুনি কৃপা করে মেধা ঋষির কন্যাকে জানিয়ে দিয়েছিলেন। দেখতে পাবেন। আর যদি বলবেন প্রভু আমি যে ঘরে বসে এইসব করব না, এইসব আমার ইচ্ছা নেই, হ্যাঁ, আমার ভালোও লাগে না, হ্যাঁ, মৃত্যুর পরে কে পাহারা দেবে, কে জানাবে, হ্যাঁ,
না সিসি ক্যামেরা এখানে এতগুলো আছে, ওই সিসি ক্যামেরা সব আপনার ধরা পড়বে। এটা ভাগবতম যদি আপনার কাছে থাকবে, সেই জন্য বলি ভাগবতম গ্রহণ করুন, কিনুন কিনুন জানুন। এই যে ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা আছে 13টা ক্যামেরা আছে। শুনবেন, সূর্য অগ্নিখম মরুদেব সম সন্ধ্যা অহনি দিশা কঙ্কুশয়ং ধর্ম ইতি ইতে দৈহাস্য সাক্ষিণা। ওই যে সূর্য একটা ক্যামেরা, অগ্নি একটা ক্যামেরা, আপনি গাঁট গুনুন, আকাশ একটা ক্যামেরা, বায়ু দেবতা ক্যামেরা, দেবতা ক্যামেরা, চন্দ্র ক্যামেরা, সন্ধ্যা ক্যামেরা, দিন ক্যামেরা, রাত্রি ক্যামেরা, দিক ক্যামেরা, জল ক্যামেরা, পৃথিবী ক্যামেরা, আর শেষে পরমাত্মা স্বয়ং জীবের সমস্ত কর্মের সাক্ষী। 13টা ক্যামেরা হিসাব দেবে, কোনো উপায় নাই। হ্যাঁ, সেই জন্যে আমি আপনাকে বলবো যে ভগবান যখন আপনাকে সুযোগ দিয়েছে, হ্যাঁ, যে দুমুঠো খাবার অভাব দেয়নি, সেই নে শাস্ত্র গ্রন্থ কিছু পড়ুন আর এই পুরুষোত্তম মাস পালন করুন, প্রদীপ দেখান। হ্যাঁ, বুঝেছেন, প্রদীপটা ঘিয়ের করলে ভালো। 100 গ্রাম ঘি কিনে প্রদীপের সলতেগুলো দিয়ে দিলে ভিজে গেল, আর লাস্টে কর্পূর দিয়ে করলে কি ভালো জ্বলে। হ্যাঁ, ও আপনি না জানলেও মায়েরা সব জানে, চিন্তা নেই। তাই জন্য এই পুরুষোত্তম মাস মাত্র কতদিন, 17 মে থেকে 15 জুন। হ্যাঁ, 1 মাসও পুরা নেই, চিন্তা কি আছে। জীবনে তো আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু করলাম, তা সেই জন্যে ভগবানের ইচ্ছায় আমাদের এগুলো করা দরকার। এখন মনে প্রশ্ন আসবে, প্রভু এই যে 32 মাস আসে কিভাবে হয়, এটা 1 মাস বেশি কিভাবে হয় অধিক মাসটা? হ্যাঁ, আর এই মাস কেন পুরুষোত্তম নামে খ্যাত? হ্যাঁ, কারণ এই জগতে বৈদিক শাস্ত্র অনুযায়ী একটা কর্মকাণ্ডী মত আছে, হ্যাঁ, আর একটা পারমার্থিক পরম কল্যাণমূলক, হ্যাঁ, একটা পথ আছে। তাই পরমার্থ বিধিটা মানে এই জগতে দুটি পথ আছে, কর্মকাণ্ডীয় বিধি আর পরমার্থ বিধি। কর্মকাণ্ডীয় বিধি অনুসারে এটাকে মল মাস বলেই জানে, আমরাও বাড়িতে মল মাস বলতাম, কে জানে পুরুষোত্তম মাস। এই ইস্কনে আসার পরে বুঝতে পারছি। বহু মানুষ ইস্কনের বহু ভিডিও ক্লাস শুনে মাহাত্ম্য শুনে করছে, জানছে। হ্যাঁ, এগুলো শাস্ত্রের কথা, তো এ তো কখনো মিথ্যা নয়। বুঝেছেন, নারদীয় পুরাণের 31 অধ্যায়ে এটা খুব সুন্দর ভাবে বর্ণনা আছে। বুঝেছেন, তাই এই যে 32 মাস কি করে হয়, পুরুষোত্তম মাস কি করে হয় না, আমাদের এই যে গণনা শুরু হয়, একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, একটা চন্দ্রকে কেন্দ্র করে। সূর্যকে যখন কেন্দ্র করে হয় সেটাকে সৌর মাস বলে, আর চন্দ্রকে কেন্দ্র করে যেটা হয় সেটাকে চান্দ্র মাস বলে। হ্যাঁ, প্রতি মাসে চন্দ্র এবং সূর্য এক একটা রাশিতে অবস্থান করে। এই চন্দ্র যে রাশিতে অবস্থান করে, এক রাশি থেকে এক রাশিতে যায়, হ্যাঁ, সেটাকে বলে পূর্ণিমা থেকে পূর্ণিমা। আর সূর্য যখন এক রাশি থেকে এক রাশিতে যায় তাকে বলে সংক্রান্তি। হ্যাঁ, বুঝলেন, মাসের শেষকে বলে সংক্রান্তি। তা চন্দ্র যখন এক রাশি থেকে এক রাশিতে যায় তখন তার সময় লাগে 29 দিন 14 ঘন্টা। আর সূর্য যখন এক রাশি থেকে আরেকটা রাশিতে যায় ওর সময় লাগে 30 দিন
10 ঘন্টা। এইভাবে চন্দ্র 12 রাশি ঘুরতে ওর সময় লেগে যায় 355 দিন, আর সূর্য এক রাশি থেকে এক রাশিতে পুরা ঘুরে আসতে ওর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এই যে ব্যবধানটা হয়, এইটাকে মানে বরাবর রাখার জন্য, সামঞ্জস্য রাখার জন্য এই চন্দ্র মানে চান্দ্র মাস আর সৌর মাস, এই দুটোকে সামঞ্জস্য রাখার জন্য এই যে সময়ের ডিফারেন্স হচ্ছে না, ওর ঘুরে আসতে 355 দিন লাগে চন্দ্র মাসে, আর সূর্য গণনা অনুযায়ী হ্যাঁ এর লাগে 365 দিন 6 ঘন্টা। এই যে চন্দ্রের গণনা আর সূর্যের গণনা অনুযায়ী যে এই যে সময়টার ব্যবধান হচ্ছে, এটাকে সামঞ্জস্য রাখার জন্যে হ্যাঁ 32 মাস 16 দিন, হ্যাঁ 32 মাস 16 দিন 12 মিনিট এদের সামঞ্জস্য করতে লাগে। হ্যাঁ সেই জন্যে এই সময়টাকে যেহেতু করতে হয়, সেই সময়তে ওই 29 দিন কি 30 দিন বেশি হয়, ওইটাকে বলা হয় অধিমাস। আর এই যে প্রত্যেকটা মাসের একজন করে অধিমাসে দেবতা বা দেবী আছে প্রত্যেকটা মাসে। যেহেতু এটা অধিক মাস, তাই ওর কোনো দেবী বা দেবতা ছিল না, তাই একজন দেবীকে নিযুক্ত করা হয়েছিল এই অধিক মাসের দেবী। কিন্তু অন্যান্য জনরা সবাই ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে অধিক মাস, হ্যাঁ তোমার এমন মাস, সেই মাসে কোনো না আছে বিয়ে বাড়ি, না আছে অন্নপ্রাশন, কোনো শুভ কাজও হয় না। হ্যাঁ উপনয়ন সংস্কার থেকে গৃহপ্রবেশ থেকে সব কাজ বন্ধ। তুমি মল মাস, তুমি মল মাস, হ্যাঁ তুমি অপবিত্র মাস। এইভাবে বারবার যখন সমস্ত রাশির যে দেবদেবী আছে তারা বলতে শুরু করতে, এই অধিমাসের যে দেবী খুব দুঃখ পেয়ে সে ভগবানের কাছে গেলেন বৈকুণ্ঠে। ভগবান তার দুঃখ দেখে একদম গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেলেন। আর ওখানে গিয়েও কান্না দেখে কৃষ্ণ বলছেন, আরে আমার এখানে কেউ কান্না করে না, চুপ করো চুপ করো। হ্যাঁ না আমাকে এরম করে, এরম সবাই নিন্দা করে। বলে ঠিক আছে, আমি এই মাস আমার নাম পুরুষোত্তম রূপে আমি যে খ্যাতি লাভ করি জগতে, আমার নাম অনুসারে এই মাস হবে পুরুষোত্তম মাস। এই মাসে যা কিছু করবে তার হাজার হাজার গুণ বেশি ফল শুভ কাজ করলে, এবং যারা এই মাস পালন করবে সুন্দরভাবে তারা মৃত্যুর পর আমার ধামে ফিরে আসবে। সেই জন্য পুরুষোত্তম মাসের এত মাহাত্ম্য ভগবান কৃষ্ণ স্বয়ং বলেছেন। হ্যাঁ নৈমিষারণ্যের ঋষিদেরকে স্বয়ং সুত গোস্বামী বলেছেন। আর সুত গোস্বামী বলছেন, আমি এই কাহিনী সুখদেব গোস্বামীর মুখে শুনেছিলাম। হ্যাঁ আর সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, যে পরীক্ষিত মহারাজ আমি কে যে পুরুষোত্তম মাসের কাহিনী বলছি, এটা স্বয়ং নারায়ণ নারদকে বলেছিলেন। তাহলে এই পুরুষোত্তম মাসের গুণগান দেখুন, সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদের করেছেন। সুত গোস্বামী বলছেন, আমি শুনলাম আমার গুরুদেব শিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে। শিল শুকদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, আমি যে তোমাকে পুরুষোত্তম মাসের কাহিনী বলবো সেটা আমি স্বয়ং নারায়ণের মুখে শুনেছি, নারদকে যখন বলছিলেন এই মাসের কাহিনী। সেই জন্য এই মাসের প্রচুর মাহাত্ম্য আছে। সত্যি করে যদি আমরা এই মাসটা সুন্দর করে পালন করি, হরিনাম করি, হ্যাঁ ভগবানের প্রসাদ সেবন করি, তুলসী মানিকে জল দিই, প্রদীপ দেখাই ভগবানকে, হ্যাঁ ভোরে উঠি, হ্যাঁ স্নান করি, প্রচুর মাহাত্ম্য। একটা মাস যদি কেউ একটু ভালো করে করবে, তার মানব জীবন সার্থক হয়ে যাবে। মৃত্যুর পর ভগবান যখন বলেছেন আমার দায় ফিরে যাবে, তার কোনো কথাই নেই।
সেই জন্যে আমিও আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, এই পুরুষোত্তম মাস একটু পালন করার চেষ্টা করুন, দেখবেন খুব খুব আনন্দ পাবেন। আপনার জীবনটাকে সত্যি করে যদি সফল করতে চান, তাহলে আমি অনুরোধ করব এই পুরুষোত্তম মাস একটা মাস পালন করুন। আর এই পালন করার আগে 16ই মে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, সংকল্প করবেন যে ভগবান আমি এইভাবে প্রার্থনা করতে চাই। কারণ এই পুরুষোত্তম মাসে সংকল্পের একটা বিরাট মাহাত্ম্য আছে। হ্যাঁ, আগের বারে আমাকে বলেছিলেন বহু ভক্ত যে এই পুরুষোত্তম মাসের সংকল্প করেছিলাম যে ভাদ্র পূর্ণিমা আপনার থেকে ভাগবত নেব, সত্যি করে ভগবান আমাকে টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই পুরুষোত্তম মাস পালন করার জন্য 16ই মে অবশ্যই প্রার্থনা করবেন ভগবানের কাছে। কারণ এই সংকল্পর একটা বিরাট মাহাত্ম্য আছে। হ্যাঁ, সংকল্প করলে ভগবান আপনাকে সাহায্য করবে। অনেক ব্যক্তি আমাকে ফোন করে বলেছেন, প্রভু আপনার পুরুষোত্তম মাসে আমি আপনার কাছ থেকে ভাদ্র পূর্ণিমার আগে ভাগবত নেবে বলে সংকল্প করেছিলাম, সত্যি ভগবান টাকা ম্যানেজ করে দিয়েছে, আমি আপনার হাত থেকে ভাগবত নিয়েছি। আমি বললাম এটা স্বাভাবিক, সংকল্পতে ভগবান তাকে খুব সাহায্য করে, যে আমি সংকল্প নিচ্ছি ভগবান তাকে সাহায্য করেন। তাই সংকল্প গ্রহণ করবেন, হ্যাঁ, খুব আনন্দ পাবেন। কারো কোনো কিছু মনে প্রশ্ন আছে বলুন। উনি বলছেন যে একজন মাস্টারমশাই নাকি উনাকে বলেছেন যে ভগবান অনেক সময় আমাদেরকে এসব ভয় দেখিয়ে উনার কাজ আদায় করে নিতে চায়। হ্যাঁ, সহজে পারে না, তা বিভিন্ন ভয় দেখিয়ে এসব কাজ আদায় করে। আমি বললাম বাহ বাহ, খুব সুন্দর প্রশ্ন। আগের বছরে একজন আমাকে খুব জাগতিক দিকে শিক্ষিত ব্যক্তি, সে প্রশ্ন করেছিলেন যে ভগবান আমাদেরকে ভয় দেখিয়েও আনতে পারছে না, হ্যাঁ, তাহলে তো ভয়ে আমরা আসতাম, তা এটা ভগবান আমাদেরকে আনতে পারছে না, আমরা কি করব? আমরা নাস্তিক, তাই ভগবান এত ভয় দেখিয়েও আমাদেরকে আস্তিক করতে পারলো না। তখন আমি হাসতে হাসতে বললাম যে আসলে এই জগতে যে জ্ঞানের সমুদ্র আছে, এই জ্ঞানের সমুদ্র অনুযায়ী আমরা সকলেই মূর্খ। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন বলছিলেন যে আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র। চিন্তা করেছেন? আসলে আমরা স্বীকার করতে চাই না, সাধু মহাত্মার কথাও বিশ্বাস করতে চাই না। আমি পড়েছিলাম যে অ্যারিস্টটল একজন ছাত্রকে, সে অমনোযোগী হয়েছিল পড়াশোনায়, সে তাকে মূর্খ বলেছিলেন, আর বলতে সে খুব দুঃখ পেয়েছিলেন। কিছুক্ষণ বাদে অ্যারিস্টটল বললেন আমি একজন মূর্খ। ছাত্রটি আরো দুঃখ পেলেন। পাওয়ার পরে অ্যারিস্টটল থেকে বুঝতে পেরে বলছেন আসলে আমরা সকলেই এই জ্ঞান সমুদ্রের কাছে মূর্খ, অগাধ জ্ঞান সমুদ্র, সেখানে আমরা সামান্যতম জ্ঞান লাভ না করে নিজেকে জ্ঞানী বলে মনে করে, এটাই হচ্ছে আমার মূর্খতা। আমি স্বীকার করি যে আমি জ্ঞান সমুদ্রের কাছে একেবারে মূর্খ। আর যারা স্বীকার করে না যে আমি জ্ঞান সমুদ্রের কাছে মূর্খ, তারা দুঃখ পায়, তারাই হয় নাস্তিক।
তখন ওই ব্যক্তি খুব সহজে বুঝতে পেরেছিলেন সত্যি করে তো এই বৈদিক শাস্ত্রের জ্ঞান সমুদ্রে আমরা একটা ধূলিকণার আমরা অর্জন করিনি, সেই জন্যে আমরা বুঝতে পারি না, তখন আমরা নিজেদেরকে জ্ঞানী বলে মনে করি। আরে সারা জগতের মানুষ পঞ্চপাণ্ডব থেকে আরম্ভ করে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, হ্যাঁ ওরা পালন করেছেন। সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে বলছেন, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিতকে, নারায়ণ বলছেন নারদকে। হ্যাঁ, আমরা তাদের কথা যদি বিশ্বাস না করি তাহলে আমরাই দুঃখ পাবো, কষ্ট পাবো, তাই না? এর জন্যে তো কাউকে দায়ী করতে পারি না। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর খুব আনন্দের সঙ্গে এই পুরুষোত্তম মাস পালন করুন। শুধু আপনি নয়, শুধু আপনাকে বলছি না, আপনার কাজ, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিও শেয়ার করুন আর সবাইকে করার জন্য উৎসাহ প্রদান করুন। হরে কৃষ্ণ। ভালো থাকুন। হরি বল।